হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি টাইপস অফ অ্যাঙ্গেলস, কোণের একটা ধারণা নিয়ে। কোণের সমস্ত ধরনের কী ধরনের কোণ রয়েছে, তাদের ডেফিনেশন, তাদের ডায়াগ্রাম, সমস্ত কিছু আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চাও, তবে আর দেরি না করে এখনই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও। সরাসরি শুরু করা যাক আজকের যে টাইপস অফ অ্যাঙ্গেলস, তার ক্লাসটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, টাইপস অফ অ্যাঙ্গেলসে প্রথম যেটা আমরা ডেফিনেশনটা দেখবো সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যাকে আমরা বাংলায় বলে থাকি সূক্ষ্মকোণ। ডেফিনেশনটা কিভাবে লিখবো? অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার লাইজ বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি ইজ কল্ড অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। অর্থাৎ যেসব কোণের মান 0 থেকে 90 ডিগ্রির ভেতরে হবে তাকে আমরা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল বলে থাকি। এবার চলো এর ডায়াগ্রামটা কিভাবে হবে, একটা ডায়াগ্রাম আমি করে দেখিয়েও দিয়েছি আমাদেরকে বোঝানোর জন্য, তোমরা দেখে নাও। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল আমরা কাকে বলবো? অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার্স লাইজ বিটুইন 90 অ্যান্ড 180 ডিগ্রি ইজ কল্ড অ্যান অবটিউস অ্যাঙ্গেল। অর্থাৎ যেসব কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয় তাকে আমরা স্থূলকোণ বলে থাকি। অর্থাৎ অবটিউসের বাংলা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, তাহলে এর ডায়াগ্রামটা কীরকম হবে চলো সে ডায়াগ্রামটাও তোমাদেরকে একবার দেখে দিই। তো দেখো এরকম হচ্ছে দেখতে হবে, এরকম হবে অবটিউস অ্যাঙ্গেলের ডায়াগ্রামটা। এটা হচ্ছে হয়ে গেল। এরপর আমরা চলে যাবো রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার্স ইজ 90 ডিগ্রি ইজ কল্ড অ্যান রাইট অ্যাঙ্গেল, ইট ইজ আ কোয়ার্টার টার্ন। অর্থাৎ কীরকম দেখতে হবে? যেসব কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হবে তাদেরকে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো। সিম্বলটাও দেখে নাও তোমরা। আর এর ডায়াগ্রামটা কীরকম হবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আর একটা ডেফিনেশন রয়েছে, যখন দুটি সরলরেখা পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে বা একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর যদি দণ্ডায়মান হলে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা সমকোণও বলে থাকি। তোমরা বাংলাতে এভাবেও বলতে পারো। আর এই ডায়াগ্রামটা কিভাবে হবে? একদম খুব সহজ সরল ডায়াগ্রাম। ডায়াগ্রামটা আমি তোমাদেরকে কনস্ট্রাক্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ধরো নিচে একটা স্ট্রেট লাইন বিসি নিলাম, এ বি হচ্ছে পারপেন্ডিকুলার, অর্থাৎ যদি লম্ব হয় তাহলে এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো। এবার চলো নেক্সট চলে যাই স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে সরল কোণ। অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার্স ইজ 180 ডিগ্রি ইজ কল্ড অ্যান স্ট্রেট অ্যাঙ্গেল, ইট ইজ আ হাফ টার্ন। অর্থাৎ যে সকল কোণের মান 180 ডিগ্রি হয় তাকে আমরা সরল কোণ বলে থাকি। এটা হবে একদম একটা স্ট্রেট লাইন। তো চলো কনস্ট্রাকশন করেও তোমাদেরকে আমি দেখানোর একবার চেষ্টা করছি। তো দেখো আমি কনস্ট্রাকশনটা করলাম। দেখো স্ট্রেট অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে দেখবো রিফ্লেক্স অ্যাঙ্গেল, অর্থাৎ যাকে আমরা বাংলা বলি প্রবৃদ্ধ কোণ বলি। অ্যান অ্যাঙ্গেল হুজ মেজার্স লাইজ বিটুইন 180 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি ইজ কল্ড অ্যান রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার ডেফিনেশনটাকে আমরা যদি কনভার্ট করি বাংলাতে, যে কোনো কোণের মান যদি 180 ডিগ্রি থেকে বড় হয় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয় তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। শুধু ডেফিনেশনই তো হলে হবে না, চলো ডায়াগ্রামটাও তোমাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করি। তো দেখো এরকম একটা ডায়াগ্রাম করেছি, ওপরের দিকে যে অ্যাঙ্গেলটা বি বলে আমি লিখেছি এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যাকে আমরা পূরক কোণ বলে থাকি। টু অ্যাঙ্গেলস আর কল্ড কমপ্লিমেন্টারি টু ইচ আদার হোয়েন দেয়ার মেজার্স অ্যাড আপ টু এক্স্যাক্টলি 90 ডিগ্রি। তো একটা 30 ডিগ্রি 60 ডিগ্রি নিলাম, এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা প্লাস করি তাহলে কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো 30 আর 60কে বলবো কমপ্লিমেন্টারি টু ইচ আদার। যদি বাংলাতে কনভার্ট করি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ আমরা বলে থাকি। তো নেক্সট দেখো আমরা যেটা করব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। টু অ্যাঙ্গেলস আর কল সাপ্লিমেন্টারি টু ইচ আদার হোয়েন দেয়ার মেজার্স অ্যাড আপ টু এক্স্যাক্টলি 180 ডিগ্রি। অর্থাৎ যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দু সমকোণ হয় তখন আমরা একটি কোণকে অপর কোণের কিন্তু সম্পূরক কোণ বলে থাকি। তো এর একটা যদি এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দুটো কোণ আমি নিয়েছি, অ্যাঙ্গেল নিয়েছি, একটা 20 ডিগ্রি একটা 160 ডিগ্রি। এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে 20 আর 160কে আমরা বলবো সাপ্লিমেন্টারি টু ইচ আদার। ঠিক আছে, এরপর নেক্সট আমরা যেটা দেখবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, যাকে বাংলা সন্নিহিত কোণ বলি। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর দ্য টু অ্যাঙ্গেলস দ্যাট হ্যাভ আ কমন সাইডস অ্যান্ড আ কমন ভার্টেক্স। ঠিক আছে, এর ডায়াগ্রামটা কিরকম হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো এখানে আমি দুটো ডায়াগ্রাম তোমাদেরকে দেখিয়েছি, 1 নম্বর 2 নম্বর। প্রথম যে ডায়াগ্রামটা রয়েছে দেখো, তাদের দেখো কমন ভার্টেক্সও যেমন রয়েছে বি, কমন যে সাইড যেটা রয়েছে বিডি, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল রয়েছে এবিডি আর সিবিডি, তাদের কিন্তু কমন ভার্টেক্সও রয়েছে, কমন সাইডও রয়েছে।
তো দেখো প্রথমটা তার জন্য সন্নিহিত কোণ হলো, আর দ্বিতীয়টা দেখো তাদের কমন ভার্টেক্স যেহেতু বি নেই তার জন্য এটা কিন্তু হবে না। আশা করি বোঝাতে পারলাম। সমস্ত ধরনের কোণের আইডিয়াগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আর আমাদের যেটা পুরনো চ্যানেল রয়েছে, প্রাইভেট টিউটর চ্যানেল যেটা রয়েছে, এখানে আমি যে কোনো ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে কোনো রকমের অ্যাপ্লিকেশন, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের ফর্ম ফিল আপ, সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি। তোমরা কিন্তু অবশ্যই প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করতে ভুলবে না। এখান থেকে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়ে রাখি। আর ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চাও, আর যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করতে ভুলবেন না, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও।